আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজও আমরা আপনার সম্মুখে একটি আত্মিক ব্যাধি নিয়ে উপস্থিত হয়েছি, আর সেটা হলো নিসিয়ানে মৌত, অর্থাৎ মৃত্যুকে ভুলে যাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা পর্যায়ক্রমে নিসিয়ানে মৌত অর্থাৎ মৃত্যুকে ভুলে যাওয়ার সংজ্ঞা, কুরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছেন, তাফসিরের মধ্যে কী রয়েছে, হাদিসের মধ্যে কী রয়েছে, বুজুর্গানে দ্বীনের উক্তির মধ্যে কী রয়েছে এবং এর কারণ কি এবং এর প্রতিকার কি আমরা আলোচনা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাজেই আমরা দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করি। নিসিয়ানে মত, মৃত্যুকে ভুলে যাওয়া, এর সংজ্ঞাটা কি? দুনিয়াবি ধন দৌলত এর ভালোবাসা এবং গুনাহের মধ্যে ডুবে গিয়ে মৃত্যুর কথাকে একেবারে নিজের মাথা থেকে বের করে দেওয়া, এর নামই হচ্ছে নিসিয়ানে মত। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা এমন যুগে বসবাস করছি, মানুষ ধন দৌলত উপার্জন করতে গিয়ে আল্লাহ তাআলাকে ভুলে গেছে, মৃত্যুকে ভুলে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারবার মৃত্যুকে স্মরণ রাখার আমাদেরকে তৌফিক দান করুক। মৃত্যুর কথা স্মরণ থাকলেই মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে। মৃত্যুর কথা স্মরণ থাকলে মানুষ গীবত করবে না। মৃত্যুর কথা মনে থাকলে মানুষ ঘুষ খাবে না। মৃত্যুর কথা মনে থাকলেই মানুষ মানুষকে কষ্ট দেবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক, যে মৃত্যু যন্ত্রণা সত্য সহকারে এসে গেছে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর যা সম্পর্কে তোমরা কি করতে, দূরে পলায়ন করতে। দেখুন, আল্লাহ তাআলা মৃত্যুকে স্মরণ করিয়ে দিচ্ছেন কোরআন কারীমের মধ্যে, যে মানুষ যখন মারা যায়, মানুষ কখনো চিন্তা করে না যে আমার মৃত্যু চলে আসবে, কিন্তু মৃত্যু চলে আসে। মৃত্যুকে ভুলে বসেছে আর গুনাহের মধ্যে লিপ্ত আছে, নামাজ পড়ছে না, মনে করছে যে আমার তো এখনও বয়স হয়নি, যখন সময় হবে তখন গিয়ে আমি কি করব, নামাজ আদায় করব। যখন সময় আসবে, যখন বার্ধক্যে উপনীত হবে, যখন বৃদ্ধ হয়ে যাব, এখন তো যৌবন, এখন তো ফুর্তি করার বয়স, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু মনে রাখবেন, যে যৌবনে ইবাদত করার অভ্যস্ত হয়ে যায়, দেখবেন ওই লোক বার্ধক্যেও সে বেশি থেকে বেশি ইবাদত করে, আর তার বেড়ে যায় বার্ধক্যে, আল্লাহর স্মরণ আরও বেশি চলে আসে। আর যারা যৌবন অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে না, তাদের কি হয়, দেখা যায় যে তারা বার্ধক্যেও গিয়েও আল্লাহ তাআলার ইবাদত করতে চায় না। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির সন্তান শাহজাদা হুজুর মুফতি আজমিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন कि रियाजत के यही दिन है, बुढ़ापे में कहाँ हिम्मत, जो कुछ करना है अभी कर लो, अभी नूरी जमा तुम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমা যেটা তিলাওয়াত করেছি আমরা, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই আয়াতের আলোকে মুফাসসিরে শহীর হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি ইরশাদ করেন, এই কালাম কাফের এবং গাফেলদেরকে বলা হবে, আর ফেরেশতারা বলবে মৃত্যুর সময়। ফেরেশতারা বলবে ওই গাফেল ব্যক্তিকে, কাফের ব্যক্তিকে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করুক। আমাদের যখন মৃত্যু যেন আসে, যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা জিয়ারত লাভ করতে পারি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করতে করতে যেন আমাদের দেহ পিঞ্জর থেকে আমাদের আত্মা যেন নির্গমন করে, বের হয়। তখন আমাদের মৃত্যু
যন্ত্রণা আমাদের জন্য সহজ হয়ে যাবে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর নবী রহমত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে অধিক বিবেকবান এবং বুদ্ধিমান ওই মুমিন যে মৃত্যুকে অধিক স্মরণ করে আর সেটার জন্য সুন্দর পদ্ধতিতে প্রস্তুতি নেয়। আর এই সমস্ত লোকেরা হচ্ছে বিবেকবান বুদ্ধিমান। দেখুন হাদিসে কারিমার মধ্যে বলা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি সেই যে মৃত্যুর প্রস্তুতি নেয়, আখিরাতের প্রস্তুতি নেয়। মৃত্যুকে ভুলে যাওয়া এটা হচ্ছে অন্তর কঠোর হয়ে যাওয়ার আলামত। আর যখন মানুষের অন্তর কঠোর হয়ে যায় তখন সে বড় বড় গুনাহের মধ্যে পড়ে যায়। আর মৃত্যুকে ভুলে যাওয়াটা ধ্বংসে নিপতিত হওয়ার কারণ। সুতরাং মৃত্যুকে সব সময় স্মরণ করতে থাকা উচিত। হযরত সাইয়েদনা সালেহ মুররি রহমতুল্লাহি তাআলা আলাইহি কবি একবার এক আলিশান প্রাসাদের পাশ থেকে অতিক্রম করলেন। তখন একজন দাসী হাতের মধ্যে দফ উঠিয়ে এই গীতি গাইছিল, আমরা এমন লোক আর আমরা এমন নিয়ামত এবং আনন্দের মধ্যে রয়েছি যা কখনো শেষ হবে না। এটা শুনে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই দাসীকে বললেন যে আল্লাহর কসম, খোদার কসম, তুমি মিথ্যা বলছো। আপনি তারপর সেখান থেকে রওনা হয়ে গেলেন। কিছুদিন পর যখন আবার তিনি ওই প্রাসাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন তিনি দেখলেন যে ওই প্রাসাদ পুরনো হয়ে গেছে আর তার মধ্যে পুরনো বস্তুর আলামত দেখা যাচ্ছে। সেখানকার যে চাকর বাকর ছিল সব শেষ হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে, নাই। আর প্রাসাদের যত সৌন্দর্যতা ছিল সেটা ধূলিসাৎ হয়ে গেছে। আর সেটা বিরান অবস্থায় চিৎকার দিয়ে দিয়ে বলছে, अजल ने न किसरा ही छोड़ा न दारा, उसी से सिकंदर सा फातिह भी हारा, हर एक लेके क्या क्या न हसरत सिधारा, पड़ा रह गया सब यूं ही ठाट सारा, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। হ্যাঁ মাদানী দর্শক বিন্দু, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ধরা মন লাগানোর জায়গা তো নহে, ধরা শিক্ষার আসর তামাশা তো নহে। সালেহ মুররি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করলেন, ওই প্রাসাদের দরজার পাশে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে ইরশাদ করতে লাগলেন, হে বিরান মহল, তোমার মধ্যে যারা বসবাস করত তারা কোথায়? তোমার প্রাসাদের মধ্যে যারা খাদেম ছিল তারা কোথায় গেছে? তোমার যে চাকচিক্য ছিল, তোমার সৌন্দর্যতা ছিল, সেটা কোথায় গেল? আর কোথায় ওই মিথ্যুক দাসী যে এই ধারণা করছিল আর এই ধারণা করে সেই গীতি গাইছিল যে তার আনন্দ কখনো শেষ হবে না? কোথায় গেছে ওই নিয়ামত? কোথায় গেছে ওই আনন্দ? যখন তিনি এই কথাগুলো বলছিলেন তখন ওই প্রাসাদ থেকে একটা অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে সালেহ মুররি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যখন আপনি মাখলুকের উপর এমন গজব করছেন তাহলে চিন্তা করে দেখুন যে মাখলুকের উপর খালিকের গজব কেমন হবে। তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষের দিকে মনোযোগী হয়ে বললেন আর কান্না করতে করতে ইরশাদ করলেন, হে লোকেরা, আমি জানতে পেরেছি যে জাহান্নামী লোকেরা আহ্বান করবে, হে আমাদের পরবর্তীগার আজ্জা ওয়া জাল্লা, তুমি যা চাও আমাদেরকে আযাব দাও, কিন্তু মওলা তুমি আমাদের উপর গজব করো না। নিশ্চয় যখন তুমি আমাদের প্রতি গজব করো তখন আমাদের দেহে যে শৃঙ্খলগুলো আছে সেগুলো আরও সংকুচিত হয়ে যায়, আমাদের কষ্ট আরও বেড়ে যায়। হে আমাদের রব আজ্জা ওয়া জাল্লা, তুমি আমাদের প্রতি গজব করো না। মাদানী দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন, এই যে আল্লাহ তাআলা যার প্রতি নারাজ হয়ে যাবেন তার অবস্থা কি হবে? নিশ্চয় সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের থেকে সব সময় যেন সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান। মাদানী দর্শকবৃন্দ, এই যে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই 3টা প্রশ্ন, যারা 3টা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে তারা প্রথম ধাপে সফলকাম হয়ে গেল। কিন্তু
অনেকে মনে করতে পারে আমার তো মুখস্থ আছে উত্তরটা, আমি তো দিতে পারবো, কিন্তু আসলে আল্লাহ তাআলা যার প্রতি সহায় হবেন, আল্লাহ তাআলা যার প্রতি দয়াবান হবেন, তারাই সেটা উত্তর দিতে পারবেন। আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করবেন তারাই উত্তর দিতে পারবে, এমন না। তাহলে তো দেখা যেত যে যারা কাফের তারাও তো কি করতে পারতো, এটা এই উত্তরটা মুখস্থ করে ফেলবে, তারা উত্তর কবরে বলে আমরা তো মুখস্থ আছে, আমরা উত্তর দিয়ে দেব। কিন্তু আল্লাহ তাআলা তৌফিকের মাধ্যমে যারা দুনিয়াতে ভালো কাজ করেছে, নেককার হয়েছে, পরহেজগার হয়েছে, আল্লাহ তাআলা আনুগত্য করেছে, তারা কি করবে, প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। আর কবরের মধ্যে ওই ভয়ানক ফেরেশতা মুনকার নাকির, মুনকার নাকির অর্থ হচ্ছে ভয়ানক, অপরিচিত ভয়ানক লোক, ভয়ানক চেহারাওয়ালা, সে কবরে এসে গর্জন দিয়ে উঠাবে আর প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতে। যদি প্রশ্নের উত্তর দিতে যদি সক্ষম হয়ে যায়, তাহলে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। আর তাকে একটা জায়গা দেখানো, জাহান্নাম দেখানো হয় প্রথমে। দেখো, যদি তুমি উত্তর দিতে না পারতে তাহলে তোমার জন্য এই জায়গাটা ছিল, যেহেতু তুমি উত্তর দিতে পেরেছো, তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য জান্নাতের সুবাসিত বাতাস তার জন্য প্রবাহিত করে দেওয়া হয়। আর যে ব্যক্তি মুনকার নাকিরের উত্তর দিতে পারে না, তখন সে বলে হাই হাতা লা আদ্রি, আফসোস আফসোস, আমি জানি না। যখন সে উত্তর দিতে পারে না, তখন তার কবরকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হয় আর তাকে জান্নাত দেখানো হয়। দেখো, যদি তুমি উত্তর দিতে পারতে তাহলে তোমার জন্য এই স্থানটা ছিল। তখন তার কষ্টটা আরও বেড়ে যায়। আর যদি কবরে শায়িত ব্যক্তি বেনামাজি হয়, বেনামাজি ব্যক্তিকে এমনভাবে কবর চাপ দেয় যে তার এক পাশের পাঁজর আর এক পাশের পাঁজরের সাথে মিশে যায়। আমাদের চার দর্শকবৃন্দ, একটু চিন্তা করে দেখুন তো, আমাদের যখন কারো হাড্ডি ভেঙে যায় কেমন ব্যথা লাগে, কেমন কষ্ট লাগে। আর কবরের মধ্যে এক তো মৃত্যু কষ্ট, যখন আপনার আত্মা বেরোচ্ছে একটা কষ্ট তো আছেই, ব্যথা তো আছেই। আবার নামাজ না পড়ার কারণে এক পাশের পাঁজর আরেক পাঁজরের সাথে যুক্ত হয়ে যায়, ভেঙে যায়, ঢুকে যায়। আমরা কি কষ্ট সহ্য করতে পারবো? তারপর তার কবরে আগুনের শাস্তি চলে আসে। আবার একটা সাপ, সুজাউল আকরা, নেড়া সাপ নিযুক্ত করে দেওয়া হয়। আর নেড়া সাপের কাজ কি? সে ফজরের সময় আসে, সে বলে কি ফজরের সময় তুমি নামাজ আদায় করতে না, এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। ফজর থেকে জোহর পর্যন্ত তাকে দংশন করতে থাকে, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর। আর যখন একবার দংশন করে, তার যে আঙ্গুলের মধ্যে নখগুলো আছে সেগুলো লোহার তৈরি, সে একবার যখন দংশন করে 70 গজ মাটির নিচে চলে যায়। আবার ওই সাপ কী করে, আবার বের করে। আল্লাহু আকবার। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা কি এই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো? আবার বেনামাজি ব্যক্তিকে যখন কিয়ামতের দিন যখন উঠে আসবে, আর মানুষের কাছে তো প্রথমে নামাজেরই প্রশ্ন করা হবে। আর যে ব্যক্তি বেনামাজি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এমন গজবের দৃষ্টি নিক্ষেপ করবেন, তার চেহারার মাংসগুলো গলে খসে পড়ে যাবে। জগা জি লাগানে কি দুনিয়া नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। আমরা দুনিয়ার মধ্যে মন না লাগাই, দুনিয়ার মধ্যে যে জিনিস, দুনিয়ার যে দ্রব্যাদি যেগুলো প্রয়োজন রয়েছে, এগুলো প্রয়োজনের জন্য, আপনার প্রয়োজন শেষ করবেন। আসল মূল লক্ষ্য উদ্দেশ্য কোথায়? আখিরাত। আমরা যে অনেক সময় যে সফরের মধ্যে যাই, তো সফরের জন্য কিছু খাবার নিয়ে নেই, কাপড় চোপড় নিয়ে নেই, কেন নেই, ব্যাগ নিয়ে নেই, যে আমার মেন উদ্দেশ্য হচ্ছে ওই জায়গায় পৌঁছে যাওয়া। আর এই যে কাপড় চোপড়, খাবার দাবার, এগুলো প্রয়োজন ওই রাস্তায় যাওয়ার জন্য যে জিনিসগুলো লাগবে, এটা কিন্তু মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য হচ্ছে জায়গা যাওয়া। তদ্রূপ আসল আমাদের লক্ষ্য হচ্ছে আখিরাত। আখিরাতের পথ পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আবার আমাদের শরীরকে চালানোর জন্য খাবারের প্রয়োজন আছে, সেজন্য আমাদেরকে উপার্জন করতে হয়। তো উপার্জন করাটা হচ্ছে প্রয়োজন, লক্ষ্য আর উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আখিরাত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক বন্ধু, আমরা মৃত্যুকে কেন ভুলে গেছি, এর কারণটা কি? আমরা একটু কারণ জানবো,
আর এর উপায়টা আমরা একটু শোনার চেষ্টা করব, এর চিকিৎসা শোনার চেষ্টা করব। দুনিয়ার ভালোবাসা, হুব্বে দুনিয়া, দুনিয়ার ভালোবাসাটা হচ্ছে মৃত্যুকে ভুলে যাওয়ার একটা কারণ। কাজেই এর চিকিৎসা হচ্ছে মাদানী দর্শকবৃন্দ, অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসাকে জায়গা দিবেন না। যখন দুনিয়ার মোহাব্বাতে মানুষ মশগুল হয়ে পড়ে তখন এটা বাস্তবিক যে মানুষ মৃত্যুকে ভুলে যায়। মাদানী দর্শকবৃন্দ, আমরা অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসাকে নিয়ে আসি, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে আমরা অন্তরে নিয়ে আসি। আচ্ছা, দ্বিতীয়ত আমরা আমাদের অন্তরে বারবার মৃত্যুর কথা কিভাবে স্মরণে থাকবে, আমরা চেষ্টা করব যে আমাদের প্রতিবেশীর মধ্যে যদি কেউ মারা যায় তাহলে আমরা মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য যাব, তার দাফনের মধ্যে যাব, তার জানাজায় অংশগ্রহণ করব। তো এই সমস্ত কাজ যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ আমরা মৃত্যুকে কোনোদিন ভুলব না, আর আখিরাতের চিন্তা আমাদের অন্তরে চলে আসবে। আর দ্বিতীয়, একাকিত্বের মধ্যে সবসময় কি করবেন, যে একাকিত্বের মধ্যে সব সময় যারা মারা গিয়েছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে তাদেরকে একটু স্মরণ করুন, তখন দেখবেন যে আপনার অন্তরে মৃত্যুর কথা মনে থাকবে। যে আপনি মনে করবেন যে আমার আত্মীয় স্বজনরা মারা গিয়েছে, আমার দাদা মারা গিয়েছে, আমার দাদি মারা গিয়েছে, নানা মারা গিয়েছে, নানি মারা গিয়েছে, আমাকেও একদিন মরে যেতে হবে, আমাকে একদিন মরে যেতে হবে। আবার ওই গাফেলদেরকে স্মরণ করুন যাদের কাফন বাজারের মধ্যে চলে এসেছিল আর তারা দুনিয়ার চাকচিক্যের মধ্যে ব্যতিব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ মৃত্যু এসে তাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি খেয়াল রাখবেন যে আমাদের সমাজে এমন লোক আছে যে দেখবেন দিনের সব কিছু ঠিক ছিল, হঠাৎ করে দেখবেন সন্ধ্যায় সে মারা গেল, হঠাৎ করে বুকে ব্যথা উঠলো আর তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো, শুনলাম কি মারা গিয়েছে। তো তাদেরকে দেখে একটু শিক্ষা অর্জন করুন। আজকে হারাম খাচ্ছেন, মারা যাবেন, কালকে মারা যাবেন, তখন কি হবে? এই হারাম সম্পদের অবস্থা কি হবে? আপনার সন্তানরা ব্যবহার করবে, গুনাহের ভাগীদার আপনি হবেন। আচ্ছা, কবরের যে অবস্থা দিই সেটা ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করুন। বেশি বেশি কবরের ব্যাপারে যে বইগুলো আছে সেগুলো অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা মৃত্যুর কথা সবসময় মনে থাকবে। আচ্ছা, মৃত্যু সম্পর্কিত যে বইগুলো রয়েছে সেগুলো অধ্যয়ন করুন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভি জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়ার যে রিসালাগুলো রয়েছে, একটা হচ্ছে যে 4 সনসনি খেজ খাব, 4টি ভয়ানক স্বপ্ন, আমাদের বাংলায় অনুদিত হয়েছে, এটা পড়ুন। তারপর মন্দ মৃত্যুর কারণ, এই কিতাবটি, এই রিসালাটি অধ্যয়ন করুন। আর একটা উর্দুতে কিতাব আছে যে কবর ওয়ালো কি 25 শিকায়ত আর কফন চোরো কে ইনকিশাফাত, এগুলো আবার বাংলায় অনুদিত হয়েছে। আপনি আমাদের দাওয়াত ইসলামীর ওয়েবসাইট ভিজিট করতে পারেন, ওয়েবসাইটের মধ্যে আছে, এই বইগুলো নিয়ে অধ্যয়ন করুন। তারপর কবর কি পেহলি রাত, কবরের প্রথম রাত, এই বইটি অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার অন্তরে মৃত্যুর কথা মনে পড়ে যাবে আর আপনার অন্তরে ভয় জাগ্রত হবে, আপনার অন্তরে আল্লাহ তাআলার আনুগত্য করার আপনার অন্তরে স্পৃহা জাগবে, ইবাদতের দিকে মন ধাবিত হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আবার মৃত্যু সম্পর্কিত যে বয়ানগুলো রয়েছে, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার অনেকগুলো বয়ান রয়েছে, যেমন গফলত, কবর কা ইমতিহান, কিয়ামত কা ইমতিহান। এই বয়ানগুলো যদি আমরা শুনি ইনশাআল্লাহ আমাদের অন্তরে মৃত্যুর কথা মনে পড়ে যাবে। আবার যেমন মুবাল্লিগে দাওয়াত ইসলামী, নিগরানি শুরা, হাজি মোহাম্মদ ইমরান আত্তারি সাল্লামাহুল বারির অনেকগুলো বয়ান আছে, মওত কা তাসাউর, যদি এটা আমরা শুনি না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের অন্তরে মৃত্যুর কথা মনে পড়ে যাবে, আমরা মৃত্যুকে ভুলবো না। যখন মৃত্যুকে ভুলবো না তখনই আমরা আল্লাহ তাআলার আনুগত্য করতে পারবো। নামাজের মধ্যে আমাদের মন লাগবে, ইবাদতের মধ্যে আমাদের মন লাগবে। আবার নিজের ঘর, অফিস, মোবাইল, যেসব বিষয়ের প্রতি আপনার বেশি বেশি নজর পড়ে, মোবাইলের মধ্যে, ল্যাপটপের মধ্যে, বই খাতার মধ্যে, অফিসের মধ্যে, সেখানে আল মাউত লিখে দিন। আল মাউত লিখে দিলে তখন আপনার বারবার কি মৃত্যুর কথা মনে পড়বে। আবার দাওয়াত ইসলামীর যেগুলো
সুন্নাতপূর্ণ ইজতেমা রয়েছে, সেটার মধ্যে অংশগ্রহণ করুন। মাদানী কাফলার মধ্যে সফর করুন। যারা নেককার পরহেজগার রয়েছে তাদের সাহচর্যে থাকুন এবং দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হুজুরুল আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদির রেজভী জিয়াই দামাত বারাকাতুল আলিয়া মাদানী চ্যানেলের মধ্যে শনিবার মাদানী মুজাকরা করে থাকেন। মাদানী মুজাকরায় অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার অন্তরে মৃত্যুর কথাটা সব সময় মনে থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমরা যা কিছু শুনেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা আত্মিক ব্যাধি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।